আমি সুলতানা আছি আপনাদের সাথে। গত পর্বে দেখিয়েছি বুটস্ট্র্যাপে কিভাবে স্টার্টআপ পেজ তৈরি করতে হয় এবং বুটস্ট্র্যাপটা আসলে কি, কেন আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা আমরা ইউজ করব সে বিষয়ে আলোচনা করেছি। যারা দেখেননি তারা একটু দেখে নেবেন। তো আজকের এই পর্বে আমি দেখাবো হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। গ্রিড সিস্টেমটা কিভাবে কাজ করে এবং কি জন্য আমরা এটা ইউজ করব সেটাই হচ্ছে আজকের বিষয়। বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের রেসপন্সিভের যে সমস্যাটা সেই সমস্যাটা দূর হয়ে যাবে। তো আমরা কথা না বলে একটু কাজে যাই। একটা টেমপ্লেট আমি ওপেন করে রেখেছি, সেটা গেট বুটস্ট্র্যাপেরই। তো আমি যদি চেক করি যে প্রথম দিকে একটা ব্যানার যেখানে মিডলে কিছু টেক্সট রয়েছে, এখানেও মিডলে টেক্সট রয়েছে। তারপর দেখুন লেফট সাইডে কিছু টেক্সট রয়েছে, তারপর রাইট সাইডে একটা ইমেজ রয়েছে। তারপর এখানে তিনটা, যদি আমি বলি কলাম তাহলে তিনটা কলাম, একটা দুটা তিনটা। তারপর এখানে আবার কলাম একটাই, আর কিছু নেই। এখানে আবার তিনটা, এখানে আবার দুটা, এখানে একটা, এখানে তিনটা, এখানে আবার একটা, একটার মধ্যে আবার ভাগ রয়েছে, এখানে কিছু, এখানে মিডলে, তারপর রাইট সাইডে বাটন। তো এইভাবে কিছু কাজ আমাদের টেমপ্লেটে করতে হয়। টেমপ্লেটের ডিজাইনের সুবিধাতে কিছু কাজ আমাদের করতে হয়। এই কাজগুলো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে খুব সহজেই করতে পারি। কিভাবে করতে পারি একটু দেখি। আমরা বুটস্ট্র্যাপের সাইটটা ওপেন করি, getbootstrap.com, লিঙ্কটা আমি দিয়ে দিব। সেখানে সিএসএস এ যাব। সিএসএস এ গিয়ে আমি ডান দিকে দেখি গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেমের শুরুতে একটা প্রথম কাজ হচ্ছে কন্টেইনারের ব্যবহারটা। কন্টেইনারটা আমাদের ইউজ করতে হয় আমরা যদি ফিক্সড উইথের মধ্যে চাই একটা টেমপ্লেট, যেমন এই টেমপ্লেটটা ফিক্সড উইথের মধ্যে, লেফটে কিছু ফাঁকা আছে, রাইটে কিছু ফাঁকা আছে, যদি চেক করি এটা হচ্ছে ফিক্সড উইথ। আমি যদি ফুল উইথের মধ্যে, সেক্ষেত্রে সেটাও করতে পারবো, সেটা ফুল কন্টেইনার ফ্লুইড ইউজ করে। এখন কন্টেইনার কল করব তাহলে ফিক্সড উইথ হবে, আর কন্টেইনার ফ্লুইড হচ্ছে ফুল উইথ। আর রো কল করতে হবে, সেটা কন্টেইনার ভিতরে। রো এর ভিতরে আমরা কলাম ইউজ করব, যেটা এখানে যে তিনটা কলাম যদি আমরা চাই কলামটা ইউজ করব। কলামটা কিভাবে ইউজ করব, নিচের দিকে গেলে দেখবেন গ্রিড অপশনে দেওয়া আছে যে এক্সট্রা স্মল ডিভাইস। ফোন, আমরা মোবাইল ফোন যেগুলো ইউজ করি 768 পিক্সেলের নিচে যে ডিভাইস গুলো, সেগুলোতে আমরা লিখবো হচ্ছে কলাম কল এক্স এস। সবগুলোতে 12টা কলাম থাকবে। আমাদের বুটস্ট্র্যাপে গ্রিড অপশনটা 12টা কলামের মধ্যে হবে, এর বেশি হয় না। ওরা এভাবেই করে দিয়েছে, তো আমরা 12টা কলামের মধ্যে প্রয়োজন অনুযায়ী ভাগ ভাগ করে নেব। তার স্মল ডিভাইস ট্যাবলেট 768 পিক্সেলের বেশি যেটা আছে, সেটা হচ্ছে আমরা লিখবো হচ্ছে কল এসএম। আর মিডিয়াম ডিভাইস ডেস্কটপ, যেটা আমাদের নর্মাল ডেস্কটপ 14 ইঞ্চি যেটাই বলি, তাহলে কল এমডি কল করব। কন্টেনার উইথ হচ্ছে 970 পিক্সেল। যারা পিএইচডি নিয়ে কাজ করেছে তারা জানে কন্টেনার উইথটা কি। ওই কন্টেনার উইথটা হচ্ছে আমরা যা পিএইচডি করার ক্ষেত্রে একটা উইথ নিয়ে থাকি, সেটা হচ্ছে কন্টেনার উইথ। আর লার্জ ডিভাইস ডেস্কটপ যেগুলো 15 ইঞ্চি বা একটু বেশি বা বড় হয়ে থাকে, তো 1170 পিক্সেল কন্টেনার উইথ, আর সেখানে আমরা কল করতে পারি কল এলজি। এখানে সবচেয়ে বেশি ইউজ করা হয় কল এমডি। এলজিটা খুব বেশি ইউজ করা হয় না, তাও কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো আমাদের ডানে এবং বামে, লেফটে রাইটে যেটাই বলি, 15 পিক্সেল করে নেগেটিভ স্পেস থাকবে। প্রত্যেকটা কলামের ডানে এবং বামে 15 পিক্সেল করে একটা কলাম বা গাটার উইথ থাকে, টোটাল 30 পিক্সেল এখানে থাকে। তা আমরা এটা নেস্টেবল, আমাদের রো এর ভিতর রো কল করতে পারবো, অফসেট ইউজ করতে পারবো, এটা কলাম অর্ডারিং করতে পারবো, সেটা আমরা একটু পরে দেখবো। তা আমরা কলামের বিষয়টা একটু দেখি। এখানে দেখুন 12টা কলাম, এখানে 12টা কলাম দেওয়া আছে। 12টা কলামকে আমি যদি চাই যে 8টা কলাম লেফটে থাকবে এবং রাইটে থাকবে,
বাকিগুলো। তো 8টা কলাম আমি দিলাম কল এমডি 8। তো আমার 12 থেকে 8 বিয়োগ করলে হয় হচ্ছে 4, বাকি 4 লিখলাম ডানে। তা আমি যদি চাই যে না আমি 3টা কলাম করে নিব, যেমন এখানে 3টা আইটেম দিচ্ছি এরকম দিব, তো সেক্ষেত্রে আমার প্রয়োজন হবে 3টা কলাম। তো 3 দিয়ে যদি আমি 12কে ভাগ করি তাহলে থাকে হচ্ছে 4, তার আমি লিখবো হচ্ছে কল এমডি 4। 3টা কলাম করবো হচ্ছে কল এমডি 4 করে। আমি যদি চাই যে না অর্ধেক অর্ধেক করবো, যেরকম এখানে অর্ধেক ডকুমেন্টেশন থাকবে অর্ধেক লেখা থাকবে বা ইমেজ থাকবে, তো এখানে কল এমডি 6 ইউজ করে এই কাজটা করতে পারি। এখানে কিভাবে কল করতে হয় সেটা বলে দেওয়া আছে। প্রথমে রো কল করলাম, রো এর ভিতরে আমাকে কলাম গুলো কল করতে হবে। যদি আমরা রো এর ভিতরে কলাম গুলো কল না করি একটু সমস্যা পড়তে হয় অনেক সময়, তাই তাদের সিস্টেম অনুযায়ী করবো আমরা। তো প্রথমে কন্টেইনার ফ্লুইড যদি চাই কন্টেইনার ফ্লুইড, তারপর রো, আর রো এর ভিতর কলাম। তো মোবাইল ডিভাইসের জন্য হচ্ছে কল অ্যাক্সেস, যেটা উপরে বলে দেওয়া আছে, তো এভাবে কল করতে পারি। আবার ট্যাবলেটের জন্য হচ্ছে কল অ্যাসেন। তো বিষয়গুলো আমি এখন বিস্তারিত দেখবো প্র্যাকটিক্যালি। আমি আমাদের স্টার্টার টিমটা ওপেন করি। এখানে প্রথমে নিচ্ছে হচ্ছে কন্টেইনার, কন্টেইনার নিচ্ছি, কন্টেইনার ভিতর নিতে হবে রো, রো নিলাম। তারপর আমি কল কল করবো, যেমন কল এমডি 12টা নিলাম, প্রথমে 12টা। তো আমি নেওয়ার পর এখানে কিছু ডিফারেন্সটা বোঝা যাচ্ছে না, তো ডিফারেন্সটা বোঝার জন্য আমি কিছু ক্লাস কল করে নিই আমাদের কাস্টম সিএসএস, যেটা আগে লিঙ্ক করে দিয়েছিল। যদি লিঙ্ক করা না থাকে আপনি লিঙ্ক করে নেবেন, নাহলে কাজ করবে না। কাস্টম সিএসএস আমি 4টা ক্লাস কল করে নিয়েছি বক্স দিয়ে, নামে বক্স, বক্স 1, বক্স 2, বক্স 3, সেখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এবং নিচে একটা হাইট দিয়ে নিলাম। তো আমি এখানে ডিফারেন্সটা বোঝার জন্য জাস্ট এখানে লিখলাম বক্স, সাথে বক্সটা লিখলাম। তো দেখুন এখন ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের 12 কলাম। এখন যদি আমি চাই যে না আমি একটা কলাম করে দেখবো, তাহলে কল এমডি 1 সাথে বক্সটা কল করে দিচ্ছে, বক্স 1 দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কি হচ্ছে আসলে। মাঝখানে কিছু লেখা লিখে দিই, কল 1, কল 2, তো আমি 4টা কলাম, 4টা করার পর আমি জাস্ট কপি করে দিচ্ছি, যাতে বারবার করতে না হয়। ব্র্যাকেটে কন্ট্রোল ডি চেপে কপি করলেই হয়ে যায়। আমার এখানে কয়টা হয়েছে? 8টা হয়েছে, আমার আরো 4টা প্রয়োজন, আমি আরো 4টা দিচ্ছি, টোটাল 12টা। দেখুন টোটাল 12টা আমার হয়ে গেছে। এখানে এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, তাহলে 3 4 12। তা আমি যদি চাই যে না আমি 2টো করে দিব, আরেকটা রো করি, তাহলে দেখতে কোডটা একটু সুবিধা হবে। তাহলে এমডি কল এমডি 2 2টা করে নিব। তো 2টা করে নিলে আমার 12টা, তাহলে কয়টা কলাম হবে? 2 এর নামটা যদি আমরা পড়ি 6 দুগুণে 12, তাহলে 1টা গেল, 2 3 4 5 6। তো আমি এখানে বক্স 2 দিয়ে দিই যাতে একটু বুঝতে আমাদের সুবিধা হয়। কিছু লেখা লিখে দিই, কল 2। 2টো কলাম করে নিচ্ছি, তাহলে 12টা। দেখুন এখানে 2টা একই কালারের 2টো করে চলে এসেছে, যেহেতু বক্সের স্টাইলটা আমি দিয়েছি সেহেতু এখানে চলে এসেছে। এখানে 2টা, এখানে 2টো, এখানে 2টা, এখানে 2টা, এখানে। তো আমি 2টা করে দিলাম। এখন যদি চাই যে না আমি 3টা করে দিব, সেটাকে আমি পারবো না? অবশ্যই পারবো। আমি রো কল করে দেখাচ্ছি, সেটা না দেখালেও হয়। তো আমার দরকার হচ্ছে 3টা করে কলাম, কল এমডি
থ্রি। তাহলে আমার 12টার মধ্যে হচ্ছে 4টা, 1 2 3 4টা হয়ে গেছে। তো আমি একটু ডিফারেন্স করার জন্য আর 4টা কলাম। তো আমি যদি একটু চেক করি, এখানে দেখুন 3টা হচ্ছে, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা। লেফট একটা কালার, তারপরে হচ্ছে ব্ল্যাক এর মতো, অফ হোয়াইট, তারপর হচ্ছে রেড। কালার গুলো একটু চেঞ্জ করে নিই। এখানে রেড দিই, গ্রিন দিই, ভায়োলেট, বেগুনি, একটু জাস্ট পূজার জন্য কালারটা। রেড, গ্রিন, ব্লু, ব্লু। এবার দেখুন কালার ডিফারেন্সটা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এখানে 4টা কলাম হয়ে গেছে। দেখুন 1 2 3 4। আমি যদি আগের গুলো অফ করে দিই, এখানে দেখুন 3 কলাম, এখানে 2 কলাম করে নেওয়া হয়েছিল, তার এখানে নেওয়া হয়েছে 3 কলাম করে, 1টা 2টা 3টা 4টা। তা আমি যদি চাই যে না 3টা কলাম নিব, যেমন এই যে এরকম 3টা কলাম আমার প্রয়োজন, তাহলে আমি কি করব, 4 ডিপ কল এমডি 4। তা আমি এগুলো বোঝার জন্য আগের গুলো অফ করে দিচ্ছি। দেখুন 3টা নিলাম, 3টা নিলে নেওয়ার পর কি আসে, এই যে এখানে একটা কলাম, এখানে একটা, এখানে একটা, 3 ভাগে ভাগ হয়ে গেছে। আমাদের 12টা কলাম 3 ভাগে ভাগ হয়ে গেছে। তা আমি যদি চাই যে না অর্ধেক অর্ধেক নিব, অর্ধেক অর্ধেক কিরকম, যেরকম অর্ধেক অর্ধেক নিব, সেক্ষেত্রে লিখবো হচ্ছে ডি প্লাস কল এমডি 6। তো আমি এটা বোঝার জন্য দেখি বিষয়টা কি হচ্ছে। দেখুন এখানে অর্ধেক, এখানে অর্ধেক চলে এসেছে, 12টা কলাম অর্ধেকের দিক চলে এসেছে। তা আমি যদি এখন 12টার বেশি নিতে চাই, তাহলে কি হবে একটু দেখুন। এখানে কয়টা নিয়েছি, 12 পর আবার 6 নিয়েছি, তাহলে দেখুন কি হয়, যে 6টা আমি অতিরিক্ত নিয়েছি সেটা নিচের দিকে চলে আসবে। তা আমরা যদি 12 বেশিও নিতে চাই, সেক্ষেত্রে আমাদের কন্টেইনার ভিতরে থাকবে না, সেটা নিচের দিকে আরেকটা কলাম নিয়ে চলে আসবে, নিচের দিকে চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করে নিব। অনেক সময় আমাদের হতে পারে যে আমরা বেশি নিয়ে ফেলেছি, নিচের দিকে চলে আসতেছে, ব্যাপারটা বুঝতে পারছি না। এটাই হচ্ছে মেইন রিজন। তো এখন এখানে আমি, এখানে দেখুন মিডিয়াম ডিভাইসের জন্য আমি এটা অফ করে দিই। মিডিয়াম ডিভাইসের জন্য আমাদের 3টা দেখাচ্ছে, আমি চাই স্মল ডিভাইসের জন্য বা ট্যাবলেটে 4টা দেখার। তো 4টা দেখানোর জন্য আমার কলাম 4 এর পাশে একটু স্পেস দিয়ে কল SM3 নিই, কারণ আমাদের 3টা দেখায়। তাহলে কল SM4, সরি, ল্যাপটপের জন্য কল SM4 আমি দেখাচ্ছি। এরকম যদি হয় তাহলে আমি একটু ইন্সপেক্ট করে দেখি। দেখুন SM এও কিন্তু একই দেখাচ্ছে, 3টাই দেখাচ্ছে। তো আমি যদি এখানে 6 দিয়ে দিতাম তাহলে কিরকম হতো দেখুন, এখানে 6 নিয়ে বাকিটা এখানে থেকে এখানে স্পেস কিন্তু ডানে হয়ে গেছে, কিন্তু আমাদের 12 বেশি হয়ে যাওয়া, যেমন এখানে 14 হয়ে গেছে, তাই এখানে অল্প একটু দেখাচ্ছে। তা আমি এটা যদি বাদ দিয়ে দিই, এখানে 6 দেই, এখানে 8 দেই, এখানে 6 দেই, 6 6 12। দেখুন স্মল ডিভাইসে হচ্ছে 2টা। তো আমি যদি 3 কলাম করে দেখাই তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে একটু বেশি।
দেখুন এখানে 3 কলাম করে করা আছে। চারটা কলাম আছে মিডল ডিভাইসে। আমি চাই স্মল ডিভাইসে বা ট্যাবলেটে 2টা করে দেখাক। কল এসএম 6 অর্ধেক অর্ধেক, তাহলে 12টা হবে। কল এসএম 6, এখানেও কল এসএম 6, অবশ্যই একটা স্পেস দিয়ে নেবেন। কল এসএম 6, এটা হচ্ছে মিডল ডিভাইসে, তাই মিডল ডিভাইসে কোনো পরিবর্তন দেখাবে না। এবার দেখুন স্মল ডিভাইসে, লার্জ ডিভাইসে যেটা 4টা দেখাচ্ছে, 4 কলাম নেওয়া হয়েছে। আর এখানে স্মল ডিভাইসে বা ট্যাবলেটে দেখা যাচ্ছে 2 কলাম। আর আমার মোবাইল ডিভাইসে হবে হচ্ছে 12। মোবাইল ডিভাইসে অনেক সময় না দিলেও হয়, সেটা অটোমেটিকলি নিয়ে নেয়। তাই মোবাইল ডিভাইসে হচ্ছে 12 কলাম নিয়ে নিচ্ছে, তাই সম্পূর্ণটা দেখাচ্ছে। আমরা যদি ট্যাবলেট ভিউতে যাই 6টা, আর হচ্ছে মিডল ডিভাইসে হচ্ছে 4টা। তো এভাবে আপনি কল এসএম, কল অ্যাক্সেস ইউজ করে কাজটা করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তার একটা বিষয় হচ্ছে আমাদের অফসেট কলাম। অফসেটের আগে আমি নেস্টিং অফসেটটা হচ্ছে আমাদের বাম দিক থেকে একটা স্পেস সে ছেড়ে দেবে। আপনি যদি 2 কলাম দেন তাহলে 2 কলাম ছেড়ে দিবে, 3 কলাম দিলে 3 কলাম ছেড়ে দিবে। বিষয়টা একটু দেখি কিভাবে হচ্ছে। তো ধরুন ডিলিট করে দে। ধরুন আমার একটা কলাম নিলাম, কল এমডি 8, কালার দিয়ে দিচ্ছি। কল এমডি 8 আমার কি হচ্ছে, লেফটের থেকে 8 কলাম নিয়ে নিচ্ছে। তা আমি চাচ্ছি যে লেফট থেকে আরো কিছু কলাম নিয়ে নিক, নিজেরও চলে আসুক। তো সেক্ষেত্রে আমি লিখবো জাস্ট কল এমডি, তো আমরা লিখি কল এমডি লিখলাম, তারপর লিখবো অফসেট। আমি যদি 1 কলাম চাই 1 লিখবো, দেখুন 1 কলাম অবধি লেফট থেকে সরে এসেছে। আমি যদি চাই যে না আরেকটু যাক, 2 কলাম যাক, তাহলে 2 কলাম যাবে। দেখুন সেন্টারে চলে এসেছে অনেকটা। তো এইভাবে আমরা সেন্টার ওয়াইজ কিছু কাজও করতে পারি। তারপর আমি যদি চাই না কন্ট্রোল ফ্রি, তো এটা মূলত লেফট থেকে সাইড থেকে কাজ করবে, রাইট সাইড থেকে কাজ করবে না। তো সেক্ষেত্রে বুঝে শুনে করতে হবে। তো এসএম এর ক্ষেত্রেও সেম, এমডি এর পরিবর্তে জাস্ট লিখবো হচ্ছে এসএম। অ্যাক্সেস এর ক্ষেত্রেও সেম, এক্স এস লিখবো। এবার অফসেটিং ব্যাপারটা আমরা করতে পারি। তারপর হচ্ছে নেস্টিং কলাম। এরকম যদি হয় যে আমি ব্রোক সাইডে যেটা দেখি, ধরুন এখানে আমি যদি চেক করি লেফটে, এই যে এই লেফট সাইডটা, এখানে একটা কলাম আর এখানে একটা কলাম। তো আমরা যদি এটাকে 8 কলাম ধরি, আর এখানে 4 কলাম ডান দিকে লেখাগুলো, তো 8 কলামের ভিতরে আমার আরো কিছু কাজ করা দরকার। 8 কলামের ভিতরে আমাকে আরো 2টা কলাম নিতে হবে। আরো কি করতে হবে, 2টা কলাম নিতে হবে। তো সেক্ষেত্রে আমি করতে পারি হচ্ছে ব্লক সাইডে যে এটা কাজ করি আমরা, এটা ধরুন আমি এখানেই নিচ্ছি, 8 কলাম নিলাম। 8 কলামের ভিতর আমি আরো 2 কলাম নিব। আমি এখানে কিছু লেখার দিকে দিচ্ছি, জাস্ট এটা করার জন্য, আর কিছু না। 8 কলামের ভিতরে যখন আমি আরো 2টো কলাম নিব, মানে অর্ধেক 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 অর্ধেক, সেক্ষেত্রে আমি কি করব, আমার হিসাব করতে হবে এখানে 12 কলাম নিয়ে। আমি এখানে 12 কলাম নিয়ে হিসাব করলে অর্ধেক অর্ধেক কত হবে, কল এমডি 6 হবে। কল এমডি 6 আমাদের হিসাব করতে হবে কিভাবে, 12 কলাম নিয়ে। আমরা অনেকে কি করি যে 8 কলাম আছে, তাহলে এটা থেকে ভাগ করি যে 4 4 8, কিন্তু এক্স্যাক্টলি সেটা সঠিক না। সঠিক ভাগ করার জন্য আমাকে কলামটা 6 6 দিয়ে ভাগ করতে হবে। এখন আমি দেখি চেঞ্জটা 6 6 দিয়ে ভাগ করা হলো, কিন্তু দেখুন লেফট সাইডে একটু সমস্যা রয়ে গেছে, রাইট সাইডে একটু সমস্যা রয়ে গেছে। লেখাটা বাদ দিয়ে দেই একটু ভালোভাবে দেখার জন্য। দেখুন লেফটে এবং রাইটে আমাদের যে রো নেওয়ার কথা ছিল, নেস্টিং করার জন্য আমাদেরকে কি করতে হবে,
রো নিতে হবে, তারপর কলাম কল করতে হবে, তার ভিতরে আবার একটা রো নিতে হবে। আমরা যখনই কলাম কল করব তখন আমাদের কি করতে হবে, রো নিতে হবে। তা আমরা এটার ভিতরে আবার আরেকটা রো নিব। রো এর ভিতরে আমাদের এই যে 12 মানে 6 6 12টা এবার আমরা দিয়ে দিচ্ছি। এবার দেখুন কি হয়। এবার দেখুন লেফট এবং রাইটে কোনো স্পেস থাকছে না। তো রো না দেওয়ার কারণে আমাদের স্পেসটা রয়ে গেছিল। তো এটা সমস্যা পড়তে হয় অনেক সময়। তো আপনারা খেয়াল করবেন যখন আমরা নেস্টিং করব অবশ্যই রো এর ভিতর কলাম এর ভিতর আবার রো কল করে বাকি কলামটা কল করব। এভাবে আমি যদি চাই যে না 3 কলাম হবে বিষয়টা, তাহলে আমি 3 কলাম দিয়ে দিতে পারি। এটা বোঝার জন্য জাস্ট দেখুন 3 কলাম হয়ে গেছে। তাহলে মেইনলি আমি 8টা নেই অথবা 6টা নেই, যেটাই করি না কেন এটার ভিতরে যদি ভাগ করতে চাই তাহলে 12র ভিতরে ভাগ করতে হবে। এটা একটু খেয়াল রাখতে হবে। এই হচ্ছে নেস্টিং এর কাজ। তো আর কোনো কাজ নেই আপাতত। কন্টেইনার ফ্লুইড এর কাজটা রয়েছে। কন্টেইনার ফ্লুইডটা আমি একটু দেখাই। আমি 12 কলাম কল করে দেখাচ্ছি, চেক করি। দেখুন 12 কলামের মধ্যে লেফট সাইড এবং রাইট সাইডে স্পেস রয়েছে। কন্টেইনার হচ্ছে ফিক্সড উইথ এর মধ্যে। মিডলে ফিক্সড উইথটা কত ছিল আমাদের একটু চেক করি, 970 পিক্সেল বা 1170 যদি খেয়াল করি 1170 ধরলাম। এখানে 1170 দেওয়া আছে কন্টেইনার, কারণ আমার ল্যাপটপটা লাস্ট ডিভাইস। তো সেক্ষেত্রে আমি যদি এখন কন্টেইনারে পড়লে কন্টেইনার ফ্লুইড দেই, দেখুন কি হচ্ছে। লেফট এবং রাইট সাইডে যে স্পেসটা ছিল নেগেটিভ স্পেস সেটা চলে গেছে, মানে সম্পূর্ণ উইথটা সে নিয়ে নিচ্ছে। এবার আপনি ফুল উইথ এর কোনো কাজগুলো যদি থাকে সেই কাজগুলো আপনি কন্টেইনার ফ্লুইড ইউজ করে খুব সহজেই করতে পারবেন। তো আমরা বিষয়গুলো একটু দেখি। আরেকবার আমি লিখছি এখানে। প্রথমে আমাদের লাগবে হচ্ছে কন্টেইনার, অবশ্যই লোয়ার কেস, এখানে কোনো আপার কেসে কাজ হবে না, তাহলে কাজ করবে না। তারপর হচ্ছে রো নিতে হবে। তারপর মিডল ডিভাইসের জন্য কল এমডি যতগুলো চান। ট্যাবলেট ডিভাইসের জন্য কল এসএম। স্মল ডিভাইসের জন্য কল অ্যাক্সেস। আমি যদি অফসেট চাই তাহলে কল এমডি জাস্ট অফসেট লিখে বাকিটা কল করব। কল এসএম এর যদি চাই তাহলে জাস্ট কল এসএম অফসেট লিখে বাকিটা কল করব। আমি যদি কল অ্যাক্সেসের জন্য চাই বাকিটা জাস্ট অফসেটটা ইউজ করতে হবে। কন্টেইনার সাথে আমি কন্টেইনার ফ্লুইড ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের ফুল ডিভাইসের জন্য। আর আমি যদি নেস্টিং করতে চাই তাহলে অবশ্যই রো এর ভেতর কলামের ভেতর আবার রো নিতে হবে। রো নিলাম, কলাম নিলাম, তারপর আবার রো নিতে হবে। এবার আপনি কলামটাকে ভাগ করবেন। এভাবে আপনি নেস্টিং কলাম করতে পারেন। এই হচ্ছে মূলত বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমটা বোঝার জন্য আপনাকে আরো বেশি প্র্যাকটিস করতে হবে। কিভাবে কোন টেমপ্লেটের একটা টেমপ্লেট দেখে বুঝতে হবে যে আপনি কয়টা রো নেবেন বা কয়টা কলাম আপনি ইউজ করবেন, এভাবে একটু বুঝতে হবে। টেমপ্লেট দেখে বোঝার ক্যাপাসিটি তৈরি করতে হবে। সেটার জন্য অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে কিভাবে আমি কলামগুলো কল করছি কন্টেইনারের ভিতর, রো এর ভিতর। আপনি এখান থেকে সাইটে গিয়ে তাদের বিষয়টা একটু ভালোভাবে বোঝার জন্য প্র্যাকটিস করবেন। আমার ভিডিওটি অবশ্যই আশা করি কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট এবং মতামত জানাবেন এবং অন্যদের মাঝেও ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যরাও জানতে পারে। অনেকে গ্রিড সিস্টেমের সমস্যা থাকে, আমারও ছিল, সেজন্য আসলে এই প্রচেষ্টা। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন, কাজে লেগে থাকলে সেটাও জানাবেন। আর যদি কোনো সাজেশন থাকে সেটাও বলবেন। তো আশা করি আপনাদের গ্রিড সিস্টেমের ব্যাপারে আপনাদের কোনো প্রবলেম থাকবে না ভিডিওটি দেখার পর। তো পরবর্তী টিপস গুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।